চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর অঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। তবে প্রতি বছর এমন ফসল ফলার পর কৃষকদের মনে আনন্দের পাশাপাশি ভর করে শঙ্কাও। আগাম বন্যা এলে ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যায় ধান। সেই শঙ্কা কাটাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় নির্মাণ করা হচ্ছে 1250 মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার অস্থায়ী রিং বাঁধ। এতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে কৃষকের সোনালী স্বপ্ন। এই যে নদীর পানি বাড়তেছে, এই পানিতে তো বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে গেলে পরে আমার নদীর ফসলের ব্যাপার শেষ। গরু বাছুর কিনে আমরা ঠিক মতো খাওয়ার পারতেছি, আর 2 মাস খাওয়াবো গরু। এবার না থাকলে তো আর 15 দিন 20 দিনে আমার বাঁচলিয়ে যা লাগবে। ভাতটা আমরা দিলে পারে ধানটা আমরা ঠিক মতো কাটি নিয়ে ঘরে আমরা ফলনটা তুলতে পারি। বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলে কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবে বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে দুর্যোগ থেকে ফসল রক্ষায় 80% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। 70 থেকে 80 ভাগ ধান কাটলেই তারা যাতে এই ধানটা দ্রুত কর্তন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে না। স্বল্প উচ্চতার বাঁধ 1250 মিটার কাজ হচ্ছে এবং কাজের অগ্রগতি আমাদের প্রায় শেষের দিকে। এই বাঁধটা দিলে আগাম বন্যা থেকে ফসল রক্ষা পাবে এবং পাবনা ও সিরাজগঞ্জ জেলা মিলে টোটাল 9টা উপজেলার কৃষকের ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের রাউতারা বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,47 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।